আলোচনা হয়, জিকির হয়, সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতের ফেরেশতা নাজিল হয় এবং আল্লাহর রহমতও নাজিল হয়। আমাদের আকাবিরগণ, বড় বড় ইমাম, বড় বড় মুহাদ্দিস, যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নিকটে কোনো ব্যক্তি যদি হাদিস শুনতে আসতেন তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম গোসল করতেন, তারপর সুন্দর লেবাস পরিধান করতেন, তারপরে সুন্দর একটা জায়গা সাজিয়ে তারপর তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বয়ান করতেন। আর যিনারা শুনতেন এমন ভাবে বা আদাব বসে থাকতেন যে তিনাদেরকে দেখে মনে হতো যে পাথরের কোনো পুতলা বসে আছে। এত আদব আর শান্ত ভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহ সুবহানাহু তাআলার কোরআন তারা শ্রবণ করতেন। তো মাহফিল হচ্ছে আদবের মাহফিল, ইসলামিক মাহফিল। এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোচনা হবে। তাই এখানে আমাদেরকে আদব সহকারে বসতে হবে। রাত্রি অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে, মানুষের অবস্থাও খারাপ হয়ে গেছে। আর সর্বপ্রথম কথা হচ্ছে, জালসা দেওয়া হচ্ছে নেকির কাজ। এই জালসার মাধ্যমে অনেকেই অনেক কিছু শিখতে পারে। মানুষের ঈমানেরও হিফাজত হয়, আকীদারও হিফাজত হয়, আমলেরও হিফাজত হয়। যারা মেহনত করে, পরিশ্রম করে, সহযোগিতা দিয়ে জালসা সাজায়, আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়ের দান করবেন। তবে বিরাদর ইসলাম, জালসার নামে যে মেলা বসানো হয়, এটা কিন্তু মেলাটা শরীয়তে জায়েজ নয়। যেভাবে এখন মেলা হচ্ছে, যেভাবে আমাদের বেটিরা, আমাদের মায়েরা মেলাতে ঘোরাঘুরি করছে, এদেরকে যদি আজকে রাত্রে ওজন করেন তো 45 কেজি হবে। আর কাল সকালে গোসল করার পর যদি ওজন করেন তো 40 কিলো হবে। 5 কেজি পাউডার লাগিয়ে ঘুরে বেড়ায়, লিপস্টিক, পাউডার, মেকআপ। তো যদি এই মেলাটা না লাগাতেন তাহলে এইরকম কিন্তু অবস্থাটা হতো না। এই জন্য যেই রকম মেলা হচ্ছে আর দেখতে পাওয়া যাচ্ছে, এই মেলা একেবারে শরীয়তের দৃষ্টিতে হারাম এবং নাজায়েজ। যেখানে মহিলারা বেপর্দা ঘুরবে, মহিলা পুরুষ পাশাপাশি ঘুরবে, গায়ে গা লাগবে, শরীরে শরীর টাচ হবে, এরকম মেলা কিন্তু বাবা ইসলামে জায়েজ নাই, এটা হচ্ছে হারাম। তাই এখানকার কমিটি ভাইদেরকে বলবো যে আপনারা আগামীতে এটা লেহাজ রাখবেন আর এটা থেকে তওবা করবেন। ভবিষ্যতে জালসা দিলে মেলা দিবেন না। কথা বললাম, আপনাদের ভালাইয়ের জন্য বলছি। নচেত কবরে গিয়ে, আখেরাতে গিয়ে আপনি ধরা পড়বেন। আমি তো একদিনকার মেহমান, এসেছি কয়েক ঘন্টার জন্য, বলে দিব চলে যাও। কিন্তু এইভাবেই যদি আপনারা চালু রাখেন, একদিকে নেকির কাজ হবে, একদিকে গুনহার কাজ হবে। কোন ব্যক্তি যদি মদ পান করে তো মদ পান করা হচ্ছে হারাম, আর সেই মদ যদি মসজিদে গিয়ে পান করে তো ডবল হারাম। একটা মদ পান করলো হারাম, আর একটা মসজিদের ভিতরে পান করে মসজিদের বেহুরমাতি করলো, ওটা একটা হারাম, তো ডবল হারাম। তো এমনিতে মেলা দেওয়া হারাম, যেখানে পর মহিলা পুরুষদের গ্যাঞ্জাম হবে, জালসার নামে দিলে ডবল হারাম হবে। এই জন্য আল্লাহ পাক সবাইকে, সকলকে বুঝদান করুক আর এই ধরনের মেলা থেকে আমাদের হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কোথাও তো এমন মেলা হয় বাবা, ঢুকা যায় না জালসাতে। এটা আপনাদের ভালাইয়ের জন্য বললাম। আপনাদের কর্তব্য হচ্ছে, জালসা দিয়েছেন তো আগে নিজে আমল করতে হবে, না কি বলেন? যাই হোক বিরাদর ইসলাম, আজকের এই পবিত্র সভা, আমরা হচ্ছে মুসলমান। বেশিক্ষণ বলবো না, যদি আপনারা শুনতে চান বাবা ভাইদেরকে বলবো একটু আপনারা এইদিকে চলে আসেন না, চেয়ার ছেড়ে চলে আসেন, সওয়াব বেশি পাবেন। এই সামনে আসেন, চলে আসেন, চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। দেখেন, সামনে যদি না বসেন তো বলতে ভালো লাগবে না। আমি বলবো, আপনারা আমার দিকে তাকাবেন, বুঝতে পারছেন কিনা, তবে তো আমি বুঝবো। চলে আসেন, সামনে চলে আসেন, চেয়ার ছেড়ে দেন, চেয়ার নিয়েই চলে আসেন না এইদিকে। ওখানে ফাঁকাতে বসে থাকবেন, মাথাতে নেহর পড়বে, শীত পড়বে। এই ভিতরে চলে আসলে একটু না হলো আটকাবে। একটু চলে আসেন, আল্লাহর রাস্তে চলে আসেন। কি ব্যাপার? আচ্ছা,
চলে আসেন, বেশিক্ষণ নয়, অল্প সময়ের জন্য চলে আসেন, চলে আসেন। যাক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদের হাজরিকে কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে আমাদেরকে নাম দিয়েছে মুসলিম। ফার্সিতে বলা হয় মুসলমান, এবং আমাদের ইসলামের নাম হচ্ছে, ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলামের মান্যকারীদেরকে বলা হয় মুসলমান। তো আমরা মুসলমান, ইসলামকে ফলো করে চলনেওয়ালা যেই ব্যক্তি মুসলমান হবে, তার ব্যাপারে রসুলে পাক বলছেন এই দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফিরদের জন্য জান্নাত। মুসলমানদের জন্য দুনিয়া জেলখানা কেন, কাফিরদের জন্য জান্নাত কেন? এটা সহজে আপনারা বুঝতে পারবেন। একজন ব্যক্তি যখন কালেমা পাঠ করে আল্লাহ পাকের তাওহীদ, নবী পাকের রিসালাতকে মেনে মুসলমান হয়ে যায়, সেই ব্যক্তি নিজ ইচ্ছাতে কোনো কাজ করতে পারে না। তার প্রতি কোরআন লাগু, হাদিস লাগু। যদি আপনি ভারতবর্ষে বসবাস করেন, আপনাকে ভারতের আইন মেনে চলতে হবে, ভারতের সংবিধান মানতে হবে। যদি আমেরিকাতে বসবাস করেন, সেখানকার কানুন মানতে হবে, নিয়ম মানতে হবে। তেমনি আপনি যখন মুসলমান হয়ে গেলেন, তো কোরআন হাদিস মানা আপনার জন্য ফরজ হয়ে গেল, জরুরি হয়ে গেল। এইবার আপনি খাবেন কি? আপনার মন খুব চাচ্ছে যে আমি মদ পান করব, কোরআন বলছে আমি মদ হারাম করে দিয়েছি। তো একজন মুসলমান চাইলেও মদ খেতে পারে না, একজন মুসলমান চাইলেও নামাজের টাইমে ঘুমিয়ে থাকতে পারে না, একজন মুসলমান চাইলেও সুদ খেতে পারে না, একজন মুসলমান চাইলেও লুটমার করতে পারে না, একজন মুসলমান চাইলেও জিনা করতে পারে না, একজন মুসলমান চাইলেও বেপরদা ঘুরতে পারে না। মুসলমান যেই ব্যক্তি হয়ে গেল, সেই ব্যক্তির জন্য আল্লাহর কোরআন এবং নবী মুস্তাফার বিধান মানা তার প্রতি জরুরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হওয়া মানে কি? নিজেকে আল্লাহ আল্লাহ রসুলের গোলামিতে সমর্পণ করে দেওয়া, আল্লাহ আল্লাহ রসুলের নিকটে বিক্রি করে দেওয়া। আমার চলা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবিক হবে, আমার উঠা বসা রসুল পাকের সুন্নাত মোতাবিক হবে, আমার খাওয়া দাওয়া আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবিক হবে। যেটা আল্লাহ হারাম করেছেন সেটা আমার জন্য খাওয়া হারাম মনে করতে হবে, যেটা হালাল করেছেন সেটা আমার জন্য খাওয়া হালাল মনে করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যে 60 বছরের, 70 বছরের, 80 বছরের, খুব বেশি হলে 100 বছরের জীবন দান করেছেন, এই 100 বছর যদি আল্লাহর হুকুম মেনে, নবী মুস্তাফার সুন্নাত মেনে জীবন যাপন করতে পারেন, আল্লাহ পাক আপনার মাটির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যে ব্যক্তি ঈমান এনে ভালো আমল করলো, সেই ব্যক্তি জান্নাতের বাগানে থাকবে। আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামিউ তিরমিজির মধ্যে হাদিস, আল্লাহর হাবিব বলছেন, যখন কোন ঈমানদার, এই কথা বলি না, এ বাবু কথা বলি, যখন কোন ঈমানদার ব্যক্তি ঈমান নিয়ে ভালো আমল করে কবরে তাকে রাখা হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম হয়ে যায়, তার কবরটা প্রশস্ত হয়ে যায়। যত দূর পর্যন্ত তার নজর যাবে, জান্নাতের বিভিন্ন রকমের ফল, জান্নাতের বিভিন্ন রকমের বাগান, জান্নাতের বিভিন্ন রকমের বিল্ডিং সেই ব্যক্তি দেখতে পাবে। তার কবর শুধু মাটির থাকবে না, আল্লাহ জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান তার কবরকে বানিয়ে দিবে। আর যখন কোন ব্যক্তি এই দুনিয়াতে থেকে বেনামাজি হয়ে, সুদ খেয়ে, হারাম কর্ম করে নামাজকে ছেড়ে দিয়ে মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলতেছেন, আল্লাহ তার কবরটাকে জাহান্নামের টুকরা করে দিবে। জান্নাতের টুকরা হলে কি হবে? মুসলমান ঈমানদারকে যখন রাখা হয়,
তাকে তিনটি প্রশ্ন করা হয়, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল। এই তিনটি প্রশ্ন মানুষকে করা হয়। আপনি যদি ইমানদার থাকেন উত্তর অটোমেটিক জবান দিয়ে বের হবে। আর আপনি যদি কমজোর হয়ে যান, বেঈমান হয়ে কবরে যান, সারা জিন্দেগি আপনি আল্লাহ রাসূলের তারপরে এই তিনটি প্রশ্নের উত্তর সারা জীবন যদি মুখস্থ করেন, আপনার মধ্যে যদি গুনার পাহাড় থাকে, আপনি যদি বেঈমান হয়ে কবরে যান, তাহলে আপনার কবরে দুনিয়াতে মুখস্থ করার পরও এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু বাবা বের হবে না। আর যেই ব্যক্তি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, মান রাব্বুকা, তোমার রবকে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, মা দীনুকা, তোমার দিন কি, দিনই আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই লোকটার ব্যাপারে কি বলতেছিলেন, আপনার কবরের মধ্যে তো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন। ফেরেশতা দেখিয়ে বলবে এই লোকটার ব্যাপারে কি বলতেছিলেন। আজ পৃথিবীর মুসলমান এই দুনিয়াতে নবী মুস্তাফার ব্যাপারে যেই ব্যক্তি যেই রকম আকীদা রাখবে, যেই রকম কথা বলবে, সেখানে তেমনই বের হবে। যদি কোনো ইমানদার মুসলমান থাকে, তার জবান দিয়ে বের হবে হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তিনটি প্রশ্নের উত্তর সেই ব্যক্তি দিয়ে দিবে, আসমান থেকে আওয়াজ চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, একে এমন ভাবে শুয়ে দাও যেমন ভাবে দুলহাকে শুয়ে দেওয়া হয়। পৃথিবীর মুসলমান এমন ভাবে কবরে শুয়ে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে আপনার যখন চোখটা খুলবে, আপনি কিয়ামতের মাঠে যখন উঠবেন, তো আপনাকে মনে হবে এক্ষুনি শুইলাম, কে এক্ষুনি আমার ঘুমটা ভেঙে দিল। কাল কেটে যাবে, আপনি বুঝতে পারবেন না, এত আরামের ঘুম আপনার কবরে আসবে। কিন্তু পৃথিবীর মুসলমান ঈমান নিয়ে কবরে যেতে হবে। আর একটা কথা আপনাকে বলে দিই, মানুষের মাধ্যম দিয়ে গুনাহ হবে, মানুষের মাধ্যম দিয়ে পাপ হবে। আল্লাহ মানুষকে গুনাহ এবং খাতা দিয়েই তৈরি করেছেন। পৃথিবীর মুসলমান গুনাহ করার সিফাত মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, পাপ করার সিফাত আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই জন্য মানুষ পাপ করবে বলে আল্লাহ তওবার দরওয়াজা খুলেছেন। আপনি কোন গুনাহ থেকে তওবা করলেন, আপনার গুনাহ তওবা কবুল হলো কি হলো না, আপনার গুনাহ মাফ হলো কি হলো না, এটা আপনি নিজেই জানতে পারবেন। কি করে জানতে পারবেন? আমি একটি গুনাহ থেকে তওবা করলাম, সেই গুনাহ তওবা করার পর যদি সারা জীবন আর সেই গুনাহ না করি, মনে করবেন আপনার তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকালে তওবা করে আবার বিকালে একই গুনাহ করছেন, আজকে তওবা করে কালকে একই গুনাহ করছেন, মনে করতে হবে আপনার তওবা কবুল হয়নি। পৃথিবীর মুসলমান কিয়ামতের পূর্বে এমন একটা দিন আসবে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাবে, আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন মানুষ জেনে যাবে আব কিয়ামত চলে আসবে। বেশি সময় নয়, সব কান্নাকাটি করে তওবা করবে, খোদা যত গুনাহ করেছি আমাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের পাপগুলি মাফ করে দাও, আমাদের ব্যভিচারগুলি মাফ করে দাও। কিন্তু পৃথিবীর মুসলমান তওবার দরজা বন্ধ হয়ে গেলে কওরির তওবা কবুল হবে না। আজ তওবার দরজা খোলা আছে, যদি পাহাড় সমতুল্য গুনাহ হয় খোদার দরবারে নেক নিয়ত থেকে তওবা করেন। আমার নবী বলছেন, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সেই ব্যক্তি এমন পরিষ্কার হয়ে গেল যেমন সেই ব্যক্তি গুনাহ করেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ ক্ষমা করে দেয় যে সেই ব্যক্তি গুনাহ করেনি। এই জন্য পৃথিবীর মুসলমান পাপ থেকে বাঁচতে হবে। আর একটা কথা আপনাকে বলে দিই, পাপ তো মানুষের দ্বারা দিয়ে হবে বাবা, কিন্তু সমাজের মধ্যে বর্তমানে এমন একটা যুগ চলে এসেছেন কিয়ামতের আলামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, ভুলকে ভালো আর ভালোকে ভুল মনে করা। ওটা হচ্ছে কি হয় না বাবা? জোরে বলেন, হচ্ছে কি হয় না? এই জন্য জালসা দেওয়ার উদ্দেশ্যটা কি? এখান থেকে আপনাকে কিছু নিয়ে যেতে হবে, আপনার জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে। আর সব চাইতে যেটা মূল্যবান জিনিস, নিজের ঈমান আকীদাকে বাঁচিয়ে রাখতে হবে।
কারণ অনেক রকম ফিরকা এই মার্কেটে এসে নামাজের বাহানায়, রোজার বাহানায়, বিভিন্ন জিনিসের বাহানায় আপনার ঈমানকে চুরি করে নিয়ে যাবে, নামাজি তো বানিয়ে দিবে, ঈমানটা কেড়ে নিবে, ভিতর খোকলা হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম যে কাজ আমাদেরকে করতে হবে, আমাদেরকে ওই পথে কায়েম থাকতে হবে মৃত্যু পর্যন্ত। যেই পথ আমার নবী মুস্তাফা এবং সাহাবায়ে কেরাম 1450 বছর পূর্বে মক্কা এবং মদিনাতে কায়েম করেছে। বেশক সুবহানাল্লাহ। ওই পথে, ওই দলে কায়েম থাকতে হবে। যদি কোনো ব্যক্তির আকীদা খারাপ হয়ে যায়, বদআকিদা হয়ে যায়, সেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে, তার নামাজ কোনো কাজে লাগবে না। রোজা রাখবে, রোজা কোনো কাজে লাগবে না। হজ করবে, হজ কোনো কাজে লাগবে না। এর এক্সাম্পল আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে দিয়েছেন। পৃথিবীর মুসলমান একজন ব্যক্তি যার নাম হলো ইবলিস, নামটা শুনেছেন? ইবলিস হলো যার নাম 1 বছর নয়, 2 বছর নয়, 90 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রত্যেকটা ইবাদতকে কবুল করে নিয়েছিলেন। কোন ইবাদত তার ফালতু ছিল না, সব ইবাদত আল্লাহ তার কবুল করে নিয়েছিলেন। সেই ইবলিস হাজারো বছর ফারিস্তাদেরকে পড়িয়েছিল। ফারিস্তাদের শিক্ষক মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হয়। বেশক আল্লাহ পাকের আরশের হাজারো বছর তাওয়াফ করেছিল, জান্নাতের ভিতরে হাজারো বছর থেকেছিল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের একজন খলিফা তৈরি করলেন, একজন নবী বানালেন, একটা মানুষ বানালেন, যিনার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনাকে তৈরি করার পর সমস্ত ফেরেশতাকে এবং ইবলিসকে সহ আল্লাহ পাক আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, জিবরিল সিজদায় পড়ে গেলেন, মিকাইল সিজদায় পড়ে গেলেন, ইসরাফিল সিজদায় পড়ে গেলেন, ইসরাইল সিজদায় পড়ে গেলেন। প্রত্যেক ফেরেশতা খোদার হুকুম হলো তারা সিজদাতে পড়ে গেল। কিন্তু পৃথিবীর মুসলমান ইবলিস দাঁড়িয়ে আছে, সিজদাতে পড়ছেন না। ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, ইবলিস কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিল? কি কারণে সিজদা করলে না? তো ইবলিস বলেছিল, আল্লাহ আমি হচ্ছে আগুনের তৈরি, ইনি হচ্ছেন মাটির তৈরি, আমি আগুন উত্তম, আমি আগুন হয়ে মাটিকে কি করে সিজদা করতে পারি? আল্লাহ পাক বললেন, ইবলিস তুমি আমার আদমের সম্মান করনি, যাও তোমার সমস্ত ইবাদতকে আমি ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তোমাকে জাহান্নামের ইন্ধন বানিয়ে দিলাম, শয়তান এবং মালাউন বানিয়ে দিলাম। বেশক তাহলে 90 কোটি বছরের কবল ইবাদত। ভাই যেমন মাইক রাখবেন রাখেন, আপনি ওখান থেকে সরে যান, মিডিলে খাঁচা নাচা করিয়েন না। আপনার যেমন রাখা আছে আপনি রেখে একটু সরে যান, লাড়িয়েন না, ঠিক আছে? হ্যাঁ, নাহলে বসে থাকেন অসুবিধা, কিন্তু লাড়িয়েন না। এই জন্য পৃথিবীর মুসলমান 90 কোটি বছর ইবাদত করার পর ইবলিসের কবুল ইবাদত বেকার হয়ে গেল। জান্নাতের ভিতরে ছিল, আল্লাহ পাক বাইরে ফেলে দিলেন, কিয়ামত পর্যন্ত তাকে অভিশাপ প্রাপ্ত বানিয়ে দিলেন, জাহান্নামী বানিয়ে দিলেন। কেন? নামাজ, রোজা, হজ, যাকাত সব ছিল, তার অন্তরে আল্লাহর নবী আদমের আদব ছিল না। বেশক আল্লাহ পাক তাকে নিজের দরবার থেকে বের করে পৃথিবীবাসীকে একটা মেসেজ দিলেন, এই পৃথিবীর ব্যক্তিরা শোনো, যেই ব্যক্তি আমার নবীর হয় না সেই ব্যক্তি খোদার হতে পারে না। বেশক ঈমানের তাল্লুক, ঈমানের সম্পর্ক আদবের সাথে। আল্লাহর আদব, নবীর আদব, সাহাবার আদব, আহলে বাইতের আদব, তাবিঈদের আদব, আল্লাহর ওলিদের আদব যদি আপনার অন্তরে না থাকে তাহলে আপনি মুসলমান হতে পারেন না। যতই নামাজ পড়েন ঠিকানা হবে জাহান্নাম। এখানে একটা কথা আর বলে দি বাবা, কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামীদের 2টা পার্ট হবে, 2টা ভাগ হবে, 2 প্রকারের জাহান্নামী হবে। এক প্রকারের জাহান্নামীকে বলা হয় খুলুদ ফিন্নার, আর এক প্রকারের জাহান্নামীকে বলা হয় দুখুল ফিন্নার। একে যদি বাংলাতে বলা হয় তো একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, আর একটা হবে অস্থায়ী জাহান্নামী। কিছু লোক কিয়ামতে জাহান্নামে যাবে যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, কিছু লোক জাহান্নামে যাবে যারা অস্থায়ী, কিছুদিন পর আবার আল্লাহ বের করে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। তো যারা চিরস্থায়ী জাহান্নামী থাকবে তারা কারা? তাদের মধ্যেও নামাজি থাকবে। গোলাম আহমদ কাদিয়ানী 5 ওয়াক্তের নামাজ পড়তো, বুখারী পড়তো, মুসলিম পড়তো,
উর্দুতে অনেক ইসলামিক কিতাব লিখেছে, সেই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল, তাহলে মুসলমান ছিল না কাফির হয়ে গেছিল? কাফির। তো নামাজ পড়ার পর গোলাম আহমদ কাদিয়ানি চিরকাল জাহান্নামে থাকবে, তার মান্যকারীও জাহান্নামে থাকবে। ইয়াজিদও মাঝে মাঝে নামাজ পড়তো, যদিও ছেড়ে দিত, ইয়াজিদও জাহান্নামে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান জাহান্নামী দুই প্রকার হবে। ঈমান যদি না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, আকীদার মধ্যে যদি রাসূলের বেয়াদবি থাকে, খোদার বেয়াদবি থাকে, সাহাবাদের বেয়াদবি থাকে, কুফর পর্যন্ত চলে যায়,